বাচ্চাদের একটা ব্যাট থাকবে, আমরা ঠিক বসেও দেখবো। হ্যাঁ, বসে দেখবো। এখানে অনেক সময় অনেক মাছ থাকে, গ্রোথ থাকে, এগুলো মানে বসে দেখলে উপর থেকে এগুলো দেখা যায়। তাহলে হচ্ছে এই গেল কালকেশনের মধ্যে আমরা এখন বাল্ক অফ দ্য মাসেল দেখবো। ফিতা ফিতা হচ্ছে একটা বডি মার্ক থেকে আমরা একটা নির্দিষ্ট ধরো এখানে হচ্ছে সেম ধরলাম যে এখান থেকে বডি মার্ক বডি হচ্ছে সেম যে জায়গাটা ঘোরালাম না এইভাবে এটা মেজার করে ফেলবো। এটা হচ্ছে 9। ঠিক একইভাবে এখান থেকে আমরা নিয়ে কত সেন্টিমিটার দূরে দেখবে দেখতে এটা কোনো নির্দিষ্ট ইয়ে নেই। মানে তুমি যেহেতু বাচ্চাটা ছোট, আমার 3 নিতে সুবিধা, আমি 3 নিলাম, 2 নিতে পারো। আর ছোট বাচ্চাদের যদি কোনো ফেসিলিটি মানে ওয়াস্টিং না থাকে বা ইয়ে না থাকে, আমরা 2 সাইডে দেখি না, কারণ ওদের তো বেশিক্ষণ ইয়ে থাকে না, তাই আমরা এক সাইডেই দেখি। এমনিতে আর একটু বড় বাচ্চা হলে তুমি হয়তো নিচেও দেখতে পারো, কিন্তু সময় এত কম যে আমাদের ওটা না করলেও চলবে যদি ওয়াস্টিং আমার নাই, চোখে তো দেখতেছি না। তারপর হচ্ছে এবার আমি টোন দেব, দেখাচ্ছে ম্যাম ওই টোনটা কিভাবে অ্যাসেস করব? টোনটা হচ্ছে এই মানে সাথে সাথে পড়ে গেল আমার টোন ভালো, হ্যাঁ টোন ভালো। আবার অনেক থেকে রিজিড হাইপারটোনিক যেগুলো থাকে এগুলো তুমি এরকম ছাড়লেও ওটা পড়তে যাবে না, মানে এটা স্ট্রেট হয়ে থাকবে, জিনিসটা এখানে পড়বে না এত তাড়াতাড়ি। এখন হচ্ছে আমার টোন দেখলাম বা দেখলাম, টোন দেখলাম। এবার হচ্ছে পাওয়ার। পাওয়ার হচ্ছে যে আমার উপরের গুলোতে 4টা দেখবো, একটা আমার হাতের উপর চাপ দাও তো, গুড, খুব ভালো মেয়ে। এখানে চাপ দাও তো, হাতে 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 হাতের উপরে, এই যে পাশে পাশে দিয়ে হাতে দাও, উপরে দাও, আমার হাতের উপরে দাও, দেখি এবার নিচে আমার হাতের উপরে দাও, নিচে নিচে দাও, হ্যাঁ ভালো পারছে। তাহলে ওখানে 4টা দেখলাম, আর নিচের দিকে 2টো দেখবো। এখানে ভিতরে চাপ দাও আমার হাতে, এখানে চাপ দাও হাতে, ভালো। তারপরে ধরো এখানে এখানে চাপ দাও, আমার হাতে চাপ দাও, দুটো একসাথে করা যায়। আমার হাতে চাপ দাও, এখানে চাপ দাও, আমার হাতে দাও, তারপরে এখানে দাও, ভিতরে ভিতরে আমার হাতে চাপ দাও, ভিতরে বাইরে দাও, ঠিক আছে। এটা দেখলাম হচ্ছে আমরা মুভমেন্টগুলো দেখলাম, হ্যাঁ পাওয়ার দেখলাম। আর হচ্ছে পাওয়ারের গ্রেডিংগুলো পারো, 5টা গ্রেডিং যদি বলে উঠাতে পারে তাহলে 3, আর ম্যাম যদি আমি হাত রেখে যদি উঠাতে পারে তাহলে 4 এগেন্সটের গ্রেভিটি। জি ম্যাম, যদি ম্যাম অনেক প্রেশার দিয়েও যদি উঠাতে পারে তাহলে হচ্ছে 5 নর্মাল। তারপর 2 ম্যাম 2 হচ্ছে ম্যাম উঠাতে পারছে না, শুধু সাইড টু সাইড মুভমেন্ট করতে পারবে, সাইড টু সাইড বানানো। আর 1 এটা 4 হচ্ছে ফ্লিকারিং, নাড়তে বললে আঙুলগুলো শুধু একটু কাঁপবে। হ্যাঁ দেখি উঠো তো, এই আমার হাতে পাটা লাগাও, উঠো উঠো, এই দেখি উঠো উঠো উঠো, আমার হাতে চাপ দাও চাপ দাও চাপ দাও চাপ দাও, হাতের উপরে চাপ দাও, হাতের উপরে, আমি এই যে হাতের উপরে চাপ দাও, পা দিয়ে চাপ দাও হাতের উপরে, তাহলে হচ্ছে এজেন্সিভ গ্রেভিটি ও হচ্ছে পাওয়ার হচ্ছে নর্মাল। এবার হচ্ছে আমরা দেখবো রিফ্লেক্স। হ্যাঁ রিফ্লেক্সটা তোমরা সবাই প্র্যাকটিস করবে, আর নিজেরা পারবা, রিফ্লেক্সটা একটু প্র্যাকটিস করে দিও। কি নাম জানো? তোমার নাম কি জানো? নাম নাম হ্যাঁ নুসরাতরা কয় ভাই বোন? 2 বোন 2 বোন। আপনাকে জিজ্ঞেস করছি নুসরাত কি খেতে পছন্দ করে? কি পছন্দ করে? আজকে নুসরাত চকলেট খাবে? চকলেট খাবে না মিনি খাবে? হ্যাঁ মিনি খাবে না চকলেট? চিপস খাবে আজকে? আজকে নুসরাত এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা, আমার ফেস এদিকে থাকবে,
মানে জাস্ট আমি যেন ব্যান্ড না হই, হ্যাঁ এই সাইডে না হই। অনেক সময় এক্সামিনারের দিকে বসে থাকে, আমরা মনে করি যে এক্সামিনারের দিকে তাকাবো, এক্সামিনারের দিকে না, রোগীর দিকে আমার ফেস থাকবে। আর আজকে কি খাবা জানো? ইয়ে খাবা? খুব ভালোই শক্ত করে রাখছে। চিপস খাবা? হ্যাঁ চিপস খাবা? কোন চিপসটা খাবে? চিপস কোনটা খাবে? চিপস রিং চিপস খাবে নাকি কোনটা যেন খায়? চিপসের নাম বলতে পারি না তো। কুরকুরে খাও? আচ্ছা আমি শুধু একটাই রিলেট করতে পারলাম। আচ্ছা এবার এটা দেখো, চাবি আছে? চাবি আমরা ছোট মানে আমাদের সময় আমরা এটা দিয়ে করতাম, কিন্তু এখন এটা একদম অ্যালাউ করে না। মানে এখন এটা দিয়ে করলে বকা দেয়। এটা জাস্ট হচ্ছে আমি এখান থেকে নিয়ে এই যে চলে আসছে না, আর উঠাবো না, শেষ, আমার রিফ্লেক্স চলে আসছে। কি থাকবে নর্মালি আমাদের? ফ্ল্যাকশন থাকবে, হ্যাঁ। আর যদি ইয়া থাকে থাকে আমার তাহলে এক্সটেন্সর থাকবে, মানে ডসিফ্র্যাকশন অফ দ্য গ্রেড 2 আর ফ্যানিং অফ আদার 2 হয়ে যাবে। অনেক সময় হয় কি ভোকাল হয়ে যায়, দেখা যায় যে কিছুক্ষণ ফ্ল্যাকশন হয়, যে এখন এটা তখন ওর মাইন্ডে ছিল, এটা তাড়াতাড়ি উঠে গেছে। ঠিক আছে, এবার এই তোমার অনেক এই যে আমরা কাপড় নামানো মনে রাখতে হবে, হ্যাঁ। আর শীতকালে যদি এক্সামিনেশন দেয় তাহলে এই যে হ্যান্ড ওয়াশ করে, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হাত গরম করে নিব। পেডিয়াট্রিক্সে এই জিনিসগুলো একটু খেয়াল করে। হ্যাঁ দেখি এবার উঠে যাও তো। আচ্ছা এখানে তো আরেকটু বাকি ছিল, হিচিং টেস্ট। আচ্ছা প্রথমে দেখাচ্ছি হচ্ছে অ্যাঙ্গেল ক্লোনাস, হ্যাঁ। জাস্ট এই জায়গাটা এই, হ্যাঁ। ক্লোনাস হচ্ছে আমরা যদি আমার রিফ্লেক্স যার প্রেজেন্ট থাকে তখন আমরা ক্লোনাস দেখব, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে ক্লোনাস এলিসিট করা ইজি না, হ্যাঁ। এটা এভাবে ধরলে এরকম কাঁপবে ক্লোনাসটা, এটা ওর তো আর হবে না, কারণ ওর তো নাই, মানে ডিসেন নাই, হ্যাঁ। আর প্যাকেলার ক্ষেত্রেও এটা এইভাবে ধরলে এটা এখানে কিন্তু ফ্লিকারিং হবে, এই মানে এদিক কাঁপবে, ঠিক আছে। তাহলে হচ্ছে হিচিং টেস্ট। এই যে পা দিয়ে এরকম করে দেখাই দিচ্ছি, তুমি নিজে নিজে করবা ওই পা দিয়ে, হ্যাঁ। দেখি তুমি কত ভালো পারো এটা, এটা একটা ব্যায়াম, খেলা তুমি পারো কিনা, হ্যাঁ। দেখি নিজে নিজে করো তো। এই যে পারতেছে পারতেছে, গুড, পারে তো অনেক ভালো পারে। দেখি এটা দিয়ে দেখো তো, দেখি ও তো ভালো খেলা পারে। আরেকবার দেখা, নিজে নিজে দেখো, নিজে নিজে, সব ভালো ইনটেক। ঠিক আছে এবার সব শেষ, এবার একটু হেঁটে দেখিয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা হাঁটাটা আমরা না দেখি, তোমরা একটু রিফ্লেক্স আরেকটা দেখতে দাও, হ্যাঁ। তুমি তো ভালো মেয়ে, ওকে তোমার একটু পায়ে একটু একটু দেখতে, তোমার আর কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ। তারপর আজকে তোমাকে আমি চকলেট খাওয়াবো, তোমরা একটু রিফ্লেক্স গুলো দেখো।